এনসিপি ওয়ালারা বোঝো বাপ কারে বলে, বাবা কারে বলে বোঝো। এই বাবারা যদি আগামী নির্বাচনে আল্লাহ যদি ক্ষমতায় নিয়ে যায়, কোনো সন্তানের চোখে পানি থাকবে না। আমরা সকল সন্তানের মুখের পানি মোছাই দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি, আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি আগামী নির্বাচনে টুপিওয়ালারাই সংসদে যাবে। আমি গোটা বাংলাদেশ সফর করে যা বুঝেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ যেন সেইটা আমাদের কবুল করে। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে দল করতে গেলে কয়টা, দল করতে গেলে কয়টা জিনিস জোরে বলেন। দল করতে গেলে দলের একটা নাম লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। নাম লাগবে। বাংলাদেশের প্রায় 40টা নিবন্ধিত দল, 40টা দলের 40টা নাম আছে না নাই? তাহলে আপনি যদি একটা দল হন, আপনার একটা দলের নাম লাগবে। এখন আপনি যদি কোরআনের দল হন, আপনার দলের নাম কি? হ্যাঁ, আল্লাহ নিজেই কোরআনে বলেছে আলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলে তোমরা উম্মত। তাহলে উম্মত আপনি যদি আপনার চামড়াগিরি বাদ দেওয়া হয়ে থাকে, বাবার আর মার যদি কোন মৌলবীতে বিয়ে পড়াই থাকে, আপনার জন্মের পরে যদি কানে আজান হয়, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে বিশ্বাস করেন, আপনার মাথায় যদি টুপি ওঠে, মুখে যদি দাড়ি ওঠে, 5 ওয়াক্ত নামাজি যদি হন, আল্লাহর ভাষায় আপনি উম্মত। তার মানে আপনি আল্লাহর দলের লোক। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলছে তোমাদের দলের একটা নাম থাকবে, নাম হলো কি? উম্মত। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? তাহলে আমার দল, আমি একটা দল করি, আমার দলের নাম হলো উম্মত। আপনার দলের নাম কি? আপনার দলের নাম কি? যদি উম্মত হয় আপনি ঠিক লাইনে আছেন, আর যদি দলের নাম অন্য কিছু হয় তাহলে আপনি ঠিক লাইনে নাই। এবার দলের নাম উম্মত 1 নম্বর। 2 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যাবে না। প্রত্যেক দলের একজন নেতা লাগবে। এবার বলুন তো, আওয়ামী লীগ যারা করে তাদের প্রতিষ্ঠাতা, তাদের নেতা হলো মুজিবুর রহমান। যারা জাতীয় পার্টি করে, জাতীয় পার্টি করে, তাদের নেতা কি? এরশাদ। আর যারা হাত পাকার দল করে, তাদের নেতা হলো চরমনার পীর সাহেব। কথা ঠিক না বে ঠিক? এভাবে করে যারা বিএনপি করে, তাদের দলের লিডার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর যারা জামাত ইসলাম করে, তাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকালকের আগের দিন এক নেতা বলেছে, জামাত ইসলাম যারা করে তারা অমুক লোকের ইসলাম করে, আর আমরা হলো মদিনার ইসলাম করি। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা আমি স্বাগত জানাই। আপনি মদিনার নবী মুহাম্মাদের ইসলাম আপনার দলের নাম। তাই যদি হয়, আপনারা কোন মুখ দিয়ে বলেন আমরা শরিয়া আইন মানি না? আপনি যদি মুহাম্মাদের শরিয়াত মানেন, অবশ্যই আপনাকে মুহাম্মাদের শরিয়া আইন মেনে আপনাকে স্বীকার করতে হবে আমি শরিয়ার আইন মেনেছি। কথা ক্লিয়ার? তাহলে দল করতে গেলে একজন নেতা লাগবে। এবার শুনে নেন, আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যার দলের কর্মী হবে কিয়ামতের দিন সেই নেতার সঙ্গে এসে হয় জাহান্নাম নয় জান্নাতে যাবে।
এবার আপনার দলের যিনি লিডার, যিনি প্রতিষ্ঠাতা, বুকে হাত দিয়ে দেখুন তো সেই লোকটা নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে নামাজিরা, আর কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে বেনামাজিরা। এখন আপনার দলের লিডার যদি নামাজি হয়, মনে করেন ওই দলটা জান্নাতি দল, আর আপনার দলের লিডার যদি বেনামাজি হয়, মনে করবেন ওটা জাহান্নামী দল। আরো সামনে যান, কিছুদিনের ভিতরে প্রার্থীরা আসবে সালাম বিনিময় করার জন্য। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এবার এসে দেখা যাবে বছরের 365 দিন টুপি মাথায় দেয় না, কিন্তু আজকের টুপির কালারটা খুবই সাংঘাতিক। হাতে আবার একখান তসবিহ নেছে, গলায় একখান হাজি রুমাল দিয়েছে, গায়ে একখান পাঞ্জাবি পরেছে। আহলে হাদিসদের মসজিদে আসরের নামাজ পড়িয়ে এসে হানাফিদের মসজিদে আবার আসরের নামাজের ইমামতি করে কি বলে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে। একই আসরের নামাজ 2 বা 3 বার পড়ার অভ্যাস ওনাদের আছে। দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই, পড়ুক, কারণ নামাজ পড়লি তো গোনা হয় না। আগে পড়িনি, এখন পড়তেছে, পড়ুক। তবে একটা জিনিস মনে রাখেন, যে নেতার আমি সাপোর্ট করব, ওই নেতা যদি বেনামাজি হয়, ওই বেনামাজির সাপোর্ট করলে বেনামাজি যেখানে যাবে, সাপোর্ট যারা করবে তাদেরকেও সেখানে যাওয়া লাগবে। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া, যে জাতির, জাতি মানে দল, যে জাতির যে দলের যারা অনুকরণ করে চলবে, কিয়ামতের দিন ওই জাতি ওই দলের সঙ্গে ওরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। এরপরে যদি না বোঝেন, তাহলে রসুল এসে বুঝলো আপনারা বসবেন বলে আমার মনে হয় না। তাহলে আগামীতে ফজলুর রহমান কথা বলেছে, তাই যদি দোষ হয়ে থাকে, আগামীতে ভালো নেতা আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। তবে সেই নেতা ভোটে দাঁড়ানোর আগে, ভোটে দাঁড়ানোর, ভোট নেওয়ার আগে মসজিদের ইমামতি করা দরকার। মসজিদে মাগরিবে সারে নামাজে যে ইমামতি করতে পারবে না, ওই রকম কোরআন পড়তে পারে না, ওরকম নেতা মুসলমানের ভোটে আগামীতে নির্বাচিত হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? টুপি মাথায় দেশে, টুপি মাথায় দিলেই ফেরেশতা হয়ে গেল? কথা বলেন, টুপি মাথায় দিলেই ফেরেশতা হয়ে গেল? এখন বলতেছে কর্মীদের, তোরা ভোট পর্যন্ত নামাজ পড়। তো কর্মীরা বলতেছে কেন? কয় ভোটের পর আর পড়ার দরকার নেই, ভোট পর্যন্ত নামাজ পড়ি, বুঝা আমরা নামাজি। আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি করা, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম ব্যবসায়ী বলা হয় আমাদের, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় টুপি মাথায় দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় এক আসরের নামাজ 2 বার পড়ে। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় তসবিহ নেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ধর্মের ভোটের সময় আতর পরে, আতর পরে, আতর পরে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। বলুন তো, আমাদের নেতারা কি শুধু ভোটের সময় টুপি মাথায় দেয়? ভোটের সময় নামাজ পড়ে? আপনাদের ভোটের সময় এত নামাজের বেগ আসে কেন? ভোটের সময় যদি নামাজের বেগ আসে, অন্য সময় নামাজের বেগ কোথায় যায় আপনাদের? তাহলে আগামীতে নেতা, সেই নেতা নির্বাচন করব যেই নেতা ভিতরে 3.5 হাত বডির ভিতরে কোরআন আছে। এই বলেন তো, ইমাম মানে কি? নেতা। ইংরেজিতে বলা হয় লিডার, আরবিতে বলা হয় ইমাম, বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে ইংরেজিতে লিডার, আরবিতে ইমাম, বাংলায় যদি নেতা হয়, নেতা নির্বাচন করতে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর।
আমার ভোটে যদি কোনো চোর ও ডাকাত খুনি ওই জাতীয় সংসদে যায়, ওই জাতীয় সংসদে যেয়ে যত অন্যায় কাজ করবে আমার নেওয়া লাগবে না লাগবে না? দলিলটা কোথার থেকে নেবেন? আমার ভাইরা যারা রাগ করবেন তারা দয়া করে কোরআনটা শুনুন। আল্লাহ বলতেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার একটা সাপোর্টে, তোমার একটা ভোটের কারণে যদি কোনো ভালো নেতা নির্বাচিত হয়, ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে, সেই নেকি তুমি কবরে বসে বসে পাবা। তোমার একটা সাপোর্ট বা ভোটের কারণে কোনো দুষ্টু, কোনো ডাকাত, কোনো খুনি, কোনো সন্ত্রাসী কিংবা কোনো দখলবাজ কিংবা সাদা পাথর চুরি করা ব্যক্তি কিংবা টেম্পেস্টান দখলকারী কিংবা পুকুর চুরি করা ব্যক্তি, বালু উত্তোলন করে চুরি করা ব্যক্তি কিংবা রাষ্ট্রের মাল অন্যায়ভাবে দখল করা ব্যক্তি যদি তোমার একটা ভোটে ক্ষমতায় যায়, ক্ষমতায় যেয়ে যত মাল চুরি করবে, প্রত্যেকটা চুরি করার অপরাধে যা গোনা হবে, প্রতিটা গোনা তুমি ভোট দিয়ে ওরে ক্ষমতায় বসাইছো, প্রতিটা গোনা ভোটারের আমলনামায় লেখা হবে। আমার কথা যদি বিশ্বাস নয়, কোরআন শরীফের আয়াত কেটে বাদ দাও। তাহলে কোরআন শরীফের আয়াত সঠিক, আল্লাহর বক্তব্য সঠিক, তাহলে নেতা যদি খারাপ হয়, ওই খারাপ নেতা বানানোর জন্য গোনা আমি। আর যদি নেতা ভালো হয়, ভালো কাজ করবে, এর জন্য সওয়াব পাবো আমি। তাহলে আমি ইচ্ছা করি একটা সাপোর্ট নিয়ে সারা জীবনের জন্য জাহান্নামে যাব না। সুতরাং নেতা চাই কোরআনওয়ালা, নেতা চাই দিনদার, নেতা চাই পরেশগার। আমরা এই বিশাল জনগণ একটা টার্গেটে কি একমত হতে পারি? আগামীতে জামাতে দেবেন কি বিএনপি দেবেন ওটা আমার জানার বিষয় নয়, কিন্তু দিনদার পরেশগার আল্লাহওয়ালা যাদের শরীরে ইসলাম আছে, যারা সারা জীবন ইসলামের পাবন্দি করে, আগামীতে ওই নেতাকে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো। ইসলামের নেতা ছাড়া বেঈমান ফাসিক নেতা বানাবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখো। হত্যামান জয়পুরহাটের মানুষ কাপুরুষ নয়। জয়পুরহাটের মানুষ বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। জয়পুরহাটের মানুষকে আমি 20 বছর আগের থেকে চিনি। এরা রক্ত দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা জাতেরা নয়। গোটা দেশে যখন মাহফিল হয়নি, জয়পুরহাটে তখন মাহফিল করে বেড়াইছি। আপনাদের চেয়ারম্যান, আমাদের প্রধান অতিথি যথার্থই বলেছেন যে এক সময় আওয়ামী লীগ আমাদের উঠতে দেয়নি। সেই সময় উনি আমার পাশে ছিলেন, আমি অস্বীকার করি না। উনি আমার সেই সময়ের বন্ধু, আমিও চাই উনি এখন আমার বন্ধু হয়েই থাক। সুতরাং সেই সময় আমরা ময়দান ছেড়ে যাইনি। আজকের যারা বিএনপির ভাইরা এখানে আছেন, আপনারাই আমার ট্যাকেল দিয়েছেন, আপনারাই মঞ্চে তুলেছেন, আপনারাই আপনাদের বাড়িতে জায়গায় দিয়েছেন, আপনারা খেতে দিয়েছেন, আপনারাও আমাদের ভাই। আমরা আপনাদের শত্রু মনে করি না। ভাও ভাও ক্যাসাল করেন কেন ভাই? জামাতের আমির আমাদের রাহবার তৃতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। তিনি ঘোষণা করেছে যদি একটা আসনও আমরা না পাই, যারা ক্ষমতায় যাবে তাদের আমরা ক্ষমতায় টিকায় রাখার জন্য সাপোর্ট দেব। এ কথাটা আপনারা বলতে পারেন না কেন? কি হয়েছে আপনাদের? কেন বলতে পারেন না আপনারা? আসুন আমরা মিলেমিশে দেশ গড়ি। আমাদের সঙ্গে কারো শত্রুতা নাই। আমরা মিত্রতার সন্ধি চুক্তি করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমরা উভয় মিলে দেশটারে সুসংগঠিত করতে চাই। আমরা দীর্ঘ 15 বছরের ক্ষতিগ্রস্ত পার্টি। আমরা যদি একে অপরের শত্রু হই, আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে। আমরা একে অপরের শত্রু হই, আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেব? আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর দল করতে গেলে কি লাগবে? নেতা। সুতরাং আগামীতে ইসলামের দল যদি হয়, নেতাও ইসলামী হবে। রাজি রাজি রাজি? আমি কিন্তু কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত?
আমার প্রিয় ভাইরা, যদি আপনারা মনে করেন হুজুর যা আলোচনা করার দরকার তার থেকে বাইরে চলে যাচ্ছে, আপনি কোরআন শরীফ কেনা নিয়ে মসজিদে বসুন, আর আপনার মসজিদের যিনি ইমাম অথবা এখানে মঞ্চে যে সমস্ত বড় বড় আলেমগুলো আছে তাদের ডেকে নিয়ে বলেন, দেখেন তো জিহাদির কথা আর আপনার কথার সঙ্গে যদি তাফসিরের সঙ্গে যদি না মেলে, আপনি চিঠি লিখুন, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে চলে যাব। আর আমার কথার সঙ্গে কোরআনের কথা যদি মেলে, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যদি আপনি মুসলমান হন। আর মুসলমান না হলে আমার কিছু বলার নেই। তাহলে 2 নম্বর নেতা চাই সৎ, যোগ্য, খোদাবিরু, কথা বলেন ঠিক না বে ঠিক, সেটা যে দলেরই হোক। 3 নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগবে। দলের নাম মোহাম্মদ, নেতার নাম মোহাম্মদ। আর দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। কি লাগবে? সেই প্রতীক চিহ্নর নাম কি? জোরে বলেন না। দাড়িপাল্লা হলি তো ফজলু ভাইয়ের দিক চলে গেল, বিএনপি হইল তো ওই দিক চলে গেল। কোনো দলের কথা তো আমি আলোচনা করার জন্য বসিনি, আমি তো কোরআন দিয়ে আলোচনা করছি। দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের পাবন্দি করবে সে ব্যক্তি আমার মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। এবার বলুন তো, যদি প্রতীক চিহ্ন সুন্নত হয়, আপনি যে দল করতেছেন ওই দলের ভিতরে কয়টা প্রতীক চিহ্ন সুন্নত আপনার নেতার ভিতরে আছে? কয়টা নেতার মুখে দাঁড়িয়ে আছে? কয়টা নেতার গায়ে পাঞ্জাবি আছে? কয়টা নেতা সুন্নত নামাজ পড়ে? কয়জন নেতা মসজিদে যায়? কয়জন নেতা আল্লাহ রসুলের কাজ করে? বোঝা গেল অধিকাংশ নেতা বেনামাজি, অধিকাংশ নেতা রসুলের ইসলামের ধার ধারে না। তাহলে যে দলের ভিতরে সুন্নত নাই ওই দলটা ইসলামী দল নয়। যদি জামাত ইসলামের ভিতরে সুন্নতের পাবন্দি না থাকে, জামাতকে ভোট দেওয়া হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? শুধু মুখী বাকবাকুম করবেন, ধর্ম মানবেন না, আপনাদের মতন দল আমাদের দরকার নাই। মুখী বলা লাগবে, কাজও করা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে দলের ভিতরে মুখী ইসলাম আছে, শরীরে ইসলাম আছে, প্র্যাকটিক্যাল ইসলাম আছে, ওই দলটা ইসলামী দল। 2-1 বলতেছে অমুক ইসলামী দল না অমুক ইসলামী দল, ফতোয়া দিলেই হলো। 16 বছরে কয়টা মামলা খেয়েছো? কয়বার জেলে গেছো? কয়বার পুলিশের রিমান্ডে গেছো? এখন বলে ইসলামী দল না। ইসলামী দল যদি না হয়, তুমি আর একটা ইসলামী দল করে খাড়া করে দেখাই দাও, তুমি ফাসেকের সঙ্গে জালেমের সঙ্গে হাত মিলাও কি করে? যদি মনে করো জামাত ইসলামী ইসলামী দল নয়, চরমনাই ইসলামী দল নয়, দরকার নেই এ দুটো ইসলামী দল, তুমি একটা ইসলামী দল বানাও। কিন্তু তোমার মতন মৌলবী জালেমের সঙ্গে হাত মিলাতে পারে না। সুতরাং দল করতে গেলে একটা সুন্নতের লাগবে, সুন্নাত। এই গেল 3। 4 নম্বর, দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া দল করা যায় না। বাংলাদেশে এমনও দল আছে 3-4টা লোক ছাড়া আর লোক নেই। তারাও এবার নির্বাচনে 170টা আসন পাবে। বলে আমরা এবার অনেক আসন পেয়ে যাব। আমাদের বাংলাদেশের এনসিপি বলে একটা দল আছে, আমরা এনসিপিরে আমাদের সন্তান বলে মনে করি। সন্তানদের উদ্দেশ্য হলো, জামাত আর বিএনপি যদি তোমাদের পিছনে শেল্টার না দিত, তোমরা ময়দানে টিকতে পারতে না। তোমাদের শেল্টার দিয়েছে জামাত এবং বিএনপির ভাইরা। কথা বলেন ঠিক না ঠিক? যদি মনে করো শিবির তোমাদের শেল্টার দেয়নি, তাই যদি না হবে, তাহলে এই যে শিবিরের ভোট হয়ে গেল, কি বলে ডাকসু নির্বাচন হয়ে গেল, তোমরা একটাও পেলে না কে? সুতরাং জামাত বিএনপির সঙ্গে ঠুন মারতে এসো না, সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওদের ভিতরে একজন নেতা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতেরও জন্মের গাওয়া গাইছে, বিএনপিরও জন্মের গাওয়া গাইছে। এখন বিএনপি আর জামাত আপন ভাই ভাই না ভাই? এক হাত ডাইন হাত আর এক হাত বাম হাত আমাদের না বিএনপি আর জামাত? তা আমাদের বিরুদ্ধে যখন গায় তখন একটু খারাপ লাগা স্বাভাবিক। তো এখন বিএনপির বিরুদ্ধে গাওয়ার থেকে বিএনপি ওদের নামে মামলা করেছে।
মামলা করার পরে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে ওরা আমাদের সন্তান। জামাত ইসলামকে আপনারা কি চোখে দেখেন আল্লাহ? জামাত ইসলাম বলতেছে ওরা আমাদের সন্তান, ওরা একটা ভুল করেছে, তাই বলে বিএনপি তুমি মামলা করবা? মামলাটা করা ঠিক হয়নি। এর নাম বাবা, এর নাম বাবা। আমাদের কিন্তু আগেই বলিয়েছে রাজাকারের দল, মৌলবাদের দল, এর দল তার দল বলিছে। বলার পরে বিএনপির বলিয়েছে চাঁদাবাজির দল। এখন বিএনপি যেই বলিয়েছে চাঁদাবাজির দল, বিএনপি তো একটাও চাঁদাবাজি করে না। ওগা বিরুদ্ধে চাঁদাবাজির দল বলে ওগা গায়ে লাগবে না ভাই। বিএনপির মতন এত ফ্রেশ দল বাংলাদেশে আর একটাও নেই। আর সেই দলের বললো কিনা চাঁদাবাজি, এই কথা বললে কি বিএনপি সহ্য করতে পারে? আপনি বলে এ জীবনে সহ্য করার কথা নয়। সহ্য করতে পারেনি বলে ওরা পাটোয়ারির নামে কি দেশে মামলা দেশে। জামাত ইসলাম যিনি মামলা দেশে তার বোর্ড ডেকে বলতেছে ওরা আমাদের সন্তান, একটা ভুল করিস তাই বলে মামলা দেবা? এনসিপি ওয়ালারা বোঝো বাপ কারে বলে, বাবা কারে বলে বোঝো। এই বাবারা যদি আগামী নির্বাচনে আল্লাহ যদি ক্ষমতায় নিয়ে যায়, কোনো সন্তানের চোখে পানি থাকবে না। আমরা সকল সন্তানের মুখের পানি মোছাই দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি, আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি আগামী নির্বাচনে টুপিওয়ালারাই সংসদে যাবে। আমি গোটা বাংলাদেশ সফর করে তা বুঝেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ যেন সেইটা আমাদের কবুল করে। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? এবার দল করতে গেলে দলের একটা অফিস লাগবে। সেই অফিসটার নাম কি? মসজিদ। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে মনে রিও এই লোকগুলো হলো ইসলামী দলের লোক। বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন? এই 10 বছরে তিনি ক্ষমতা চালাইছে, গোটা বিশ্বের বহুত দেশের লোক আইছে। বলুন তো উনি ক্ষমতা চালাইছে যে সংসদে বসে, সেই সংসদটার নাম কি? বুঝে শুনে বলেন, সেই সংসদটার নাম কি? এটা ঠিক তো? এই তাবলিগির ভাইরা একথা ঠিক তো? বিএনপির ভাইরা স্বীকার করেন তো যেটা ঠিক? ঠিক তো? তাহলে আল্লাহ রাসূল মসজিদের মেম্বারের উপরে বসে বিচার করেছে, সেই মসজিদগুলো হবে আমাদের বিচারালয়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আপনারা আমরা যখন ওই মসজিদে কোরআনের দর্শ দিতে যাচ্ছি, আপনারা তখন বাতি বন্ধ করে দিচ্ছেন, আপনারা তখন মেরি বেরি করে দিচ্ছেন। আপনারা কোন নবীর উম্মত ভাই? আপনারা যদি নবী মুহাম্মাদের উম্মত হন, তাহলে নবী মুহাম্মদ 10 বছর মদিনার মেম্বারের পরে দাঁড়িয়ে বসে বিচার করলো, সেইটা আপনাদের সহ্য হচ্ছে না কেন? গতকালকের আগের দিন দেখলাম মহিলা বৈঠকে একদল মহিলারা গেছে। মা বোনেরা ভালো করে শোনেন, আমাদের কিছু ভালো মায়ের সন্তান, এরা জান্নাতের টিকিট পেয়েই গেছে। এরাই মা বোনদেরকে মাথার হেজাব টেনে টেনে ছিটতেছে, বোরকা খুলে নিচ্ছে, মা বোনদেরকে ধাক্কা মেরে মেরে মসজিদের বাইরে বের করে দিচ্ছে। এখনও পাওয়ারের মুখ দেখিনি, তার আগে যদি মা বোনদের হেজাব খুলে নেয়, আল্লাহ না করুক এই অবস্থা যদি বিরাজমান থাকে, আমাদের দেশের বোরকা পরা মহিলারা বাহির হতে পারবে কিনা আমার সন্দেহ লাগে। সুতরাং জাতির সাবধান হতে হবে। আমাদের অফিসের নাম কি? তাহলে 4টি গুণ অর্জন করে আমরা উম্মত হয়ে গেলাম। এবার উম্মত যখন আমরা হব, উম্মতের কিছু কাজ আছে না নাই? সেই কাজটা কি? একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ম্যানিফেস্টোর নাম হলো কি? কালেমা। এবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো
মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই। তাহলে কালেমা পড়েছেন, যেদিন থেকে কালেমা পড়েছেন সেদিন থেকে স্বীকার করে নিয়েছেন আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চলবে। জমি কিনেছেন আপনি, চালাবেন কি আপনি না ওই শিবগঞ্জের বাস্তুল্য? চালাবেন আপনি না? আরে ভাই বিয়ে করেছেন আপনি, বউ কি আপনার কথা শুনবে না অন্য লোকের কথা শুনবে? তাহলে আমি বিয়ে করেছি, বউ যদি আমার কথা শুনতে হয়, আমি জমি কিনেছি, চাট যদি আমি করি, আমি ঘর করেছি, ঘরে যদি আমার লোক থাকে, তাহলে এই দুনিয়াটা কার? কথা বলেন, এই দুনিয়াটা কার? তাহলে আল্লাহ দুনিয়া, আল্লাহর আইন চলবে। সলিমতি কলিমতির আইনে দুনিয়ায় চলবে না, আল্লাহ দুনিয়া আল্লাহর আইন চলবে। মেনে নিতে পারলে থাকো, নতুবা হাসিনার মতন বেরিয়ে যাও। তোমার মতন পেছু বেরিয়ে গেলে আমাদের কিছুই হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন চলবে। কোন নেতার আইন আর চলতে দেওয়া হবে না, কোন নেতার আইন আমাদের চলবে না, আমাদের আল্লাহর কোরআনের আইন চলবে। যদি এবার আমরা নাও পারি, তবু আমরা পথ হারা হয়ে পিছিয়ে যাব না, আমরা চেষ্টা করতে থাকব। একদিন না একদিন আমার দেশ কোরআনের দেশ হবে, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তবে আপনারা সারা দেশ তো ঘুরতেছেন না, আমি সারা দেশ ঘুরে যেটা বুঝেছি, এবারেই আমার দেশ কোরআনের দেশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 8টা ইসলামী দল আজকে একসঙ্গে হয়ে কথা বলেছে। এই 8টা ইসলামী দল যদি একসঙ্গে হয়ে থাকে, আসন ভাগাভাগি করে, যে যতই হুমকি দেখ, আর যে যতই মশলা মারামারি করুক, আর যে যতই পাশা ঘুরঘুরি করুক, আগামীতে জাতীয় সংসদে কোরআন যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কোরআন যদি জাতীয় সংসদে যায়, আপনার সমস্যা কি? কি সমস্যা আপনার? আপনার সমস্যাটা কি? আল্লাহর কোরআন দিয়ে যদি আইন চলে, সবাই শান্তিতে থাকবে, আপনার সমস্যা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ও ভাই, আপনি আমার শত্রু না ভাই, আপনি আমার বন্ধু। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি যদি মারা যান, জামাতের লোক এসে নামাজ পড়াবে, বলবে না অমুক দলের লোক আমি না, তারা এই কি বলে জানাজা পড়বো না, তাই বলবে। আবার জানাজার লোক, যদি জামাতের লোক মারা যায়, আপনিও জানাজা পড়বেন। একই মসজিদে, একই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, সামান্য একটু ক্ষমতা নিয়ে কেন এত দলাদলি ভাই? মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কবরবাসী হওয়া লাগবে, কেন এত দলাদলি, কেন এত মারামারি, কেন এত খুনোখুনি? আজকে আপনি মারা গেলেন, কালকে আমি মারা গেলাম, সব থাকলো দুনিয়ায়, কেন এত রেশারেশি ভাই? কোরআনের ছায়াতলে থাকলে ইহকালও শান্তি, পরকালও মুক্তি। এই কথাটা ভাই সব কথা বোঝেন, এটা কেন বোঝেন না আপনি? 2 সাইড হয়, এটা ভালো বোঝেন। বাজারে গিয়ে 3 টাকার মাল কিনেছেন, 2 টাকা 5 টাকার নোট দিয়েছেন, 2 টাকা ফেরত দেয়নি, এটা বোঝেন, এটা বোঝেন। তারপরে ছেলে একটা পরীক্ষায়, সব পরীক্ষায় পাশ করেছে, সাল লিখেছে, ফেল, কেন ফেল হলি, এটা বোঝেন। তারপরে জমিতে চাষ করেছেন, ফসল কম হইল কেন, এটা বোঝেন, সব বোঝেন। আল্লাহর কোরআন দিয়ে আইন, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, ও দুলাভাই এটা কেন বোঝো না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে আমরা ইসলামের দলের লোক হয়ে গেলাম, ম্যানিফেস্টো হলো কালেমা, কালেমা পড়ি ইসলামের ভিতরে ঢুকলাম। এবার আমি স্কুলে ঢুকেছি, স্কুল থেকে কিছু বই আসবে, বইটা হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হবে তোমরা মানুষকে ভালোর দিকে ডাকো। তোমরা ইসলামী দলের কি হয়েছো? কর্মী হয়েছো। তোমরা জামাতের কর্মী হওনি, ইসলামের দলের কর্মী হয়েছো, কোরআনের কর্মী হয়েছো। ও কর্মীর ভিতরে বিএনপিও আছে, ও কর্মীর ভিতরে জামাতের লোক আছে, ও কর্মীর ভিতরে সরমনাই আছে, ও কর্মীর ভিতরে হেফাজত আছে, ও কর্মীর ভিতরে আওয়ামী লীগ আছে, ও কর্মীর ভিতরে জাতীয় পার্টি আছে। যেহেতু তোমরা মুসলমান, ইসলামী দলের কর্মী হয়ে গেছো, তোমরা জামাতের কর্মী নয়, তোমরা ইসলামী দলের কর্মী হয়ে গেছো। তোমরা মানুষকে কোন পথে ডাকো?
ভালোর দিকে ডাকো, ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হলো তিনটা, মানুষকে ভালোর দিকে আহ্বান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমি আল্লাহ বললাম এই কটা কাজ যাদের ভিতরে আছে, আমি আল্লাহ বললাম তারা পাস, তারা জান্নাতি। এখন এই গুণগুলো যা বললাম, এই গুণগুলো যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপিতে ভোট দেওয়া ফরজ। এই যে গুণগুলো কোরআন দিয়ে বললাম, এই গুণগুলো যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে, এটা আমাদের জন্য ফরজ ফরজ ফরজ। যদি এই গুণগুলো, এই ভালো ভালো গুণগুলো জাতীয় পার্টির থাকে, তাহলে জাতীয় পার্টিতে ভোট দেওয়া কি ফরজ। এই গুণগুলো যদি জামাত ইসলামের ভিতরে থাকে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমানেরা, জামাত ইসলামের নেতাকে ভোট দিয়ে নেতা বানানো ফরজ ফরজ ফরজ। আমি বলে একবারে এক দলের সাপোর্ট করিনি বলো, আমি বলেছি এই গুণগুলো যাদের ভিতরে আছে তাদেরকে নেতা বানাতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? এই দলের গুণ কাদের ভিতরে আছে, ও বিবেচনাটা বিএনপির লোকে করবে, জামাতের ভাইরা করবে। আমি জামাতও নয়, আমি বিএনপি নাই, মোজাবজাবিনা বাইনাহুম, আমি মাঝখানে, আমি এদিকও নয় ওদিকও নয়। কারণ এদিকগুলি ওরা খাবে, ওদিকগুলি এরা খাবে। আমি পড়েছি মহাবিপদে। যে বিএনপির লোক, জামাতের লোকেরা বলতো সাতক্ষীরার জিহাদি মানে বাঘের বাচ্চা, কি প্রশংসা করতো যে সাতক্ষীরার জিহাদি আছে মানে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে হবে চল। মাঠে হাজার হাজার লোক এসলো, বিএনপির লোকেরা লাঠি নিয়ে আমার পিছনে আমার সাপোর্ট করতো। আর তারাই এখন ওয়াজের শেষে বলে এটা ওয়াজ হইল। হুজুর আইছিল রাজনীতি করতে, রাজনীতি করে গেল। তারপরে দুই একজন কয় এত টাকাতে হুজুর নসলাম, হুজুর কি ওয়াজ করতেছে। আচ্ছা, ওনারা বলে 20,000 টাকার হুজুরির ওয়াজ হচ্ছে না, 30,000 টাকার হুজুরির ওয়াজ হচ্ছে না, 40 টাকার হুজুরির ওয়াজ হচ্ছে না, 50,000 টাকাতে হুজুর নিয়েছে, হুজুরির ওয়াজ হচ্ছে না। ও ভাই, তাহলে সাদা কাগজে একটু লিখে দেবেন তো 40,000 টাকার ওয়াজ কেমন, আর 50,000 টাকার ওয়াজ কেমন, আর 20,000 টাকার ওয়াজ কেমন, আর 10,000 টাকার ওয়াজ কেমন, আপনি একটু লিখে দেবেন দিন। আমি আগামীতে যেখানে যে টাকা নেব সেখানে সেই কায়দায় ওয়াজ করব। কথা বোঝেননি আমার কথা? বোঝেননি আমার কথা? বোঝেননি? মানে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এটাই হলো আমার দেশের কালচার। আল্লাহ আপনাকে আমাকে বুঝদান করুক, সবাই মিলে বলেন আমিন। ভাই, কোরআনের মাহফিল থেকে যারা উঠে যাবে তারাই যদি জাহান্নামী হয়, তাহলে কিছু দুই একজন লোক উঠতেস বলো। একবার ধরে চুপ করে ধরে আস্তে করে বসাই রাখবেন। আমি তো 12টা পর্যন্ত সময় নিচ্ছি, 12টার পর ওটা চলা শুরু করে আমি কিছু বলবো না। এখন আর 20 মিনিট সময় আছে, 20 মিনিটের ভিতরে আমি কথা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ বললেন এই 3টে গুণের, ওই 4টে গুণ অর্জন করার পর তারা যদি সফল কাম হয়, আমরা সবাই সফল কাম হতে চাই, আমরা সবাই পাস করতে চাই না ফেল করতে চাই। আল্লাহ আগামীতে আমাদের পাস করার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। এবার আল্লাহ রসুল বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বসেন 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 বসেন। লাজিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন, মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে বসবেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দেবেন, আল্লাহর চেয়ারের নিচে ছায়া দেবেন। সর্বপ্রথম যারা আল্লাহ চেয়ারের নিচে ছায়া পাবে তারা হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক মন্ত্রী। এরা কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর রহমতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই ন্যায়ের পক্ষে ছিল। কিসের পক্ষে ছিল? কিসের পক্ষ ছিল? অন্যায়ের পক্ষে ছিল। এখন কিছু লোক বলতেছে আমরা এইবার ক্ষমতায় যেয়ে ন্যায়ের পক্ষে থাকবো। তাই বলতেছে না ভাই? তাই বলতেছে না? এ কথায় আমরা বিশ্বাস করি না। আমরা আগের টানগুলো কি করেছে সেইটা নিয়ে বিশ্বাস করি। বউ 3 বার পালাই গেছে। কয়বার? এবার 4র্থবার বউ কাঁদতেছে বাপের বাড়ি বসে যে আমার এবারের মতন নেও, আমি আর পালাই যাব না।
শ্বশুর শাশুড়ি বলতে তুই 3 বার পালাই গেছিস, কারোর বলিসনি। সুতরাং এবার আর তোর নেওয়া হবে না, কারণ তুই পালাই নিয়ে বউ। তাহলে পালাইনো বউর যদি আবার নতুন শাড়ি পরানো হয়, পালাইনো বউ কি ভালো হবে বলে আশা করা যায়? সুতরাং আমরা নিয়ত করব আগামীতে যারা গেছিল তাদের বাছাই গোছাই করি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে ইমাম মুনাদুল ন্যায় বিচারক বাদশা, এবার আপনাকে বুঝতে হবে ক্ষমতায় যাওয়ার আগে যারা ইনসাফের পক্ষে আছে, ক্ষমতায় যাওয়ার পরে তারা ইনসাফের পক্ষেই থাকবে। আর ক্ষমতায় যাওয়ার আগে যারা টেম্পেস্টান দখল করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা পুকুর চুরি করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা চাঁদাবাজি করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা গরু চুরি করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা নারীর হাত ধরে টানতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা মসজিদে বৈঠক বন্ধ করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা মহিলাদের হিজাব খুলে নিচ্ছে, এরা ক্ষমতায় গেলে মা বোনদেরকে উলঙ্গ করে ছাড়বে। রাজনীতি করা এখন নিষেধ। এখান থেকে কিছুদিন আগে আমিরে জামাত আমাদের ডেকেছিল, ডেকে কান ধরে মোড়া দিতে বলেছে, খবরদার বক্তারা রাজনীতি করবা না, রাজনীতি করবা না, রাজনীতি করবা না। রাজনীতি করবে আমাদের এমপি প্রার্থীরা, তোমরা শুধু ওয়াজ করবা, আমরা শুধু ওয়াজ করতেছি। আমরা শুধু কি করছি? ওয়াজ করতেছি। এই ওয়াজের ভিতরে যা ধরা পড়ে তাই পড়বে। এক সময় আমার ওয়াজ সহ্য করতে না পেরে মাইক ফেটে যেত, এখন আর সে ফাটাফাটি হয় না। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, দেখবেন আমিরে জামাত নিজে আমিরে জামাতের হাত ধরে রেখেছি। আমি যখন দোয়া চাইলাম, আমিরে জামাত তার ভাষায় বুঝাতে চাইলেন ধীরে ধীরে ধীরে। আমি সেই ধীর গতিতে আছি, এখন আর কি বলে উঠান্ত গতিতে নাই। যদি আগের মতন আওয়ামী লীগের সময় উঠান্ত গতিতে থাকতাম, তাহলে আপনারা এসে বাগবাগুম করবেন আর আমি আজিজুল ইসলাম চেহারে বসে থাকবো, ও চেহারাটা আপনারা দেখতে পাতেন না। আমি ও জাতের জাত নই। আপনারা বাগবাগুম করবেন আর আমি চেয়ারে বসে থাকবো, আমি ও জাতের জাত না। কিন্তু আমার যে কানে দড়ি লাগাই দিয়েছে, সেই দড়ির কারণে ঝুলতেছি, কিন্তু বাগবাগুম করতে পারছি না। তবে সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই, কারণ আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই। আমার ভাইরা, ইমাম মুনাদিলুন ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। এবার কিছু কথা আমি বলবো, মাত্র 15-20 মিনিট একটা নতুন কিছু কথা বলবো। কথাগুলো খেয়াল করেন। এখানে হিন্দু ভাইরা কোরআনের মাহফিলে 2-4 জন আছে না নাই? থাকাই স্বাভাবিক। এরপরে কোরআনের মাহফিলে হিন্দু ভাইরা নাই, কিন্তু বাইরে থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এবার তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য শোনেন। বসুন। ডায়াবেটিস বুড়ো লোকের হয় না, যুবক লোকের এত ডায়াবেটিস হয় কেন? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস 17 দিন, 3 মাস 17 দিন বাকি আছে। এমন সময় একটা ছোট্ট মেয়ে, ইহুদিদের মেয়ে, তিনি এসে আবু বকরের বাড়িতে এসে আবু বকরকে ডাকতে শুরু করলেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আমার মা আপনাকে তলব করেছে। আবু বকর বললেন, তোমার নাম কি? শিশুটির নাম বললেন। তোমার আব্বার নাম কি? আব্বার নাম বলল। তোমার নাম মার নাম কি? মার নাম বলল। আবু বকর বললেন, তোমার বাবা আর তোমার মা নিশ্চয়ই ইহুদি। মেয়েটি বললেন, হ্যাঁ, আমিও ইহুদিদের মেয়ে। এবার আবু বকর বললেন, তোমার মা আর তোমার বাবা আমাকে কেন তলব করেছে? ওই মেয়েটি বললেন, সিদ্দিক আকবর আবু বকর, আমার বাবা অনেক দিন আগে মারা গেছে, আমার মা শুধু বেঁচে আছে, আর আমি আছি, আর কেউ নাই। ইহুদি তলব করলেন একজন নারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটির ডাকে সাড়া দিয়ে ইহুদিদের বাড়ি গেছে। নিশ্চয়ই যাওয়াটা নাজায়েজ। নিশ্চয়ই ইহুদিদের বাড়িতে আবু বকরের যাওয়াটা নাজায়েজ।
নিশ্চয়ই আবু বকর ইহুদিদের বাড়িটা যেয়ে নাজায়েজের কারবার করেছে। যদি তাই না করে থাকে, হিন্দুরা কি আমাদের দেশের নাগরিক নয়? এই কথা বলেন, হিন্দুরা আমাদের দেশের নাগরিক নয়? তাহলে হিন্দুদের বাড়ি যদি ডাক্তার সাহেব যেয়ে থাকে, তোমরা কোন কাণ্ড কেন ফতোয়া দাও এটা নাজায়েজ? তুমি আর আমি সাধারণ মানুষ না গেলে চলবে, কিন্তু নেতাদের যাওয়া লাগবে। এর মানে এই নয় নেতারা হিন্দুদের পূজায় যে উলু উলু দেবে, এর মানে এই নয় একজন টুপিওয়ালা নেতা হিন্দুদের প্রাসাদ কি প্রাসাদ না বলে না, প্রাসাদ খাবে, হিন্দুদের দুর্গা পূজায় যে উলু উলু দেবে, হিন্দুরা যখন শ্মশান ঘাটে নিয়ে যায় নেতা কান কাঠ খুশি দেবে, এর মানে এই নয় বিপদে পড়লে অমুসলিম হোক আর মুসলিম হোক পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের নাগরিক, প্রত্যেকটা মানুষের নীতিগত দায়িত্ব। ওনারা গেলি দোষ হয় না, আমাদের হুজুররা গেলি দোষ 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 দোষ। আমি যাবার অনুমতি দেই না, আবার না যাবারও পক্ষে নয়, শুধু হাদিসটা শোনাচ্ছি জাতির জন্য। আবু বকর সিদ্দিক মহিলাটার হাত ধরে, বাচ্চাটার হাত ধরে চলে গেলেন ইহুদিদের বাড়ি। যেয়ে দেখে মা ইহুদি মৃত্যু শয্যায় শায়িত, অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো মহিলার মৃত্যু হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে মহিলাটা বলতেছে, আবু বকর তুমি মুসলমানদের খলিফা, আবু বকর আমার মৃত্যু হয়ে যাবে আমি বুঝতে পেরেছি, আমার স্বামী নাই, বড় কোনো সন্তান নাই, আমার এই ছোট্ট মেয়েটি তুমি মুসলমানদের খলিফা, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম। ইহুদি ইহুদিদের বিশ্বাস করে না, অমুসলিম অমুসলিমদের বিশ্বাস করে না, অমুসলিম মুসলমানদের বিশ্বাস করে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে, শুনেছেন আপনারা? আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে, আমরা সবাই খুশি না বেজার? কিন্তু ভারত আবদার করে বসে আছে ডাক্তার জাকির নায়ক আসলে নাকি তার হাতে তুলে দিতে হবে, কারণ ডাক্তার জাকির নায়ক নাকি তার দেশের একজন পলাতক আসামি, এই জন্য আমার দেশে যদি আসে তার হাতে তুলে দিতে হবে। আপনি দাবি করতে পারেন, দাবি করার অধিকার আপনার আছে। ভারত এবার আপনার আমরা বলি আমাদের দেশের একজন পলাতক আসামি, আমাদের দেশের একজন ছেড়ে দেওয়া বেরিয়ে যাওয়া মেয়ে লোক আপনার দেশে পালাইয়া আছে, আগে তারে ফিরত দেন, তারপরে জাকির নায়কের ফিরত দাবি করবে। এই ভাই, আমাদের দেশের এক পালাইনি মহিলা ওখানকে বসে আছে না, নাম কি? নাম কি? শেখ হাসিনা ওখানকে পালাই বসে আছে। তার বিরুদ্ধে শত শত মামলা। আমাদের সরকার দাবি করেছে তাকে ফেরত দেন, তারপরে ট্রাইব্যুনাল দাবি করেছে তার ফেরত দেন। বাংলাদেশের 18 কোটি মানুষ দাবি করছে ফেরত দেন। সে বেলায় আপনার কানের ভিতরে সুড়সুড়ি লাগে না, ডাক্তার জাকির নায়ক আসবে আর আপনার হাতে তুলে দিতে হবে। আসবে কিনা আমি জানি না, যদি আসে আমরা 18 কোটি মানুষ ওই ইসলামী সিফা ও সালারের জন্য জীবন বাঁচি রেখে ময়দানে থাকবো। তবু ইনশাল্লাহ ইনশাল্লাহ শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ডাক্তার জাকির নায়ককে ভারতের কাছে তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই? এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই? ইনশাল্লাহ আমরা ডাক্তার জাকির নায়ক আসবে কিনা আমি জানি না, যদি আসে আমরা তার প্রোটোকল দেব, আমরা তার নিরাপত্তা দেব, জীবনের ঝুঁকি নিয়ে যদি সে আমাদের দেশে থাকতে চায় আমরা থাকার ব্যবস্থা করব, কারণ সে আমার একজন মুসলিম ভাই। ভারত তুমি গাদ্দারি করতে পারো, আমি গাদ্দারি করতে পারি না। কিছু কিছু লোক বলতেছে যে আমাদের সঙ্গে ভারত আছে, আমাদের সঙ্গে আমেরিকা আছে, ভোটটা আমারই দাও, আমরা ক্ষমতায় থাকতে পারবো। আর জামাতের সঙ্গে আমেরিকাও নেই, ভারতও নেই, এই জন্য জামাত যদিও ক্ষমতায় যায় টিকতে পারবে না।
এরকম কিছু লোক বলতেছে না, এরকম কিছু লোক বলতেছে না, আমরা ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যেতে চাই না, আমরা আমেরিকার সাপোর্ট নিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমার দেশে আছে 18 কোটি জনগণ, আর আমার উপরে আছে আমার মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি সহায় থাকে, 18 কোটি মানুষ যদি আমার সাপোর্ট দেয়, ভারত আমার একটা কেলাও শিখতে পারবে না। সুতরাং সাহায্য চাইব কার কাছে? এই কথা বলেন, কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ আমাদের পাশে থাকলে আর কারো দরকার আছে? আর কারো দরকার আছে? তার জ্বলন্ত প্রমাণ আমরা 5 তারিখের পরেই দেখাই দিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটার পাশে দিয়ে বসলেন। কিভাবে বসেছিলেন আল্লাহই ভালো জানে। মহিলা বললেন, আবু বকর, আমার স্বামী নাই, আমার বড় সন্তান নাই, মেয়েটারে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, কিছুদিন পর আমি মৃত্যুবরণ করব, আমার মেয়েটার দায়িত্ব তুমি নিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন, তুমি নির্বিঘ্নে নির্ভয়ে চলে যেতে পারো। আমার আয়েশা, আমার আয়েশা, আমার আয়েশা আমার কাছে যেমন প্রিয়, তোমার এই ছোট মেয়েটাও আমার কাছে তেমনই প্রিয়। এর নাম নেতা, এর নাম নেতা, এর নাম নেতা। আবু বকর সিদ্দিক কয়েকদিন দায়িত্ব পালন করা অবস্থায় মহিলার মৃত্যু হয়ে গেল। আবু বকর যে মহিলাটার তার লোকজন, অন্য লোকজন দিয়ে সৎকার করে যেভাবে হোক তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। মেয়েটারে বললেন, মেয়ে, তোমার সমস্ত দায়িত্ব আমার। মেয়েটার কিছুটা ছাগল ছিল, ওই ছাগলগুলো প্রতিদিন সকালবেলা আবু বকর সিদ্দিক মেয়েটার বাড়ি ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতে, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন। আবার কিছুদিন পরে ফজরের নামাজ পড়ে যেতেন, আবার তিনি ফিরে আসতেন, আবার যেতেন, আবার ফিরে আসতেন। এইভাবে করতে করতে, এইভাবে করতে করতে এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন আর আসতে পারবেন না। আবু বকর মৃত্যুবরণ করেছেন। আবু বকর যখন মৃত্যুবরণ করলেন, দায়িত্বটা আসলো ওমরের। দায়িত্বটা কার আসলো? হযরত ওমরের দায়িত্ব আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর আবু বকরের মতন আর ওই খোঁজাখুঁজি করতে পারছেন না। মহিলাটা, ওই বাচ্চাটার প্রতিদিন আবু বকর সিদ্দিক দরজা বন্ধ করে দিয়ে আসে, আর পরের দিন দরজা যেয়ে খোলে। এবার আবু বকর সিদ্দিক আর যাচ্ছেন না, ওমর ক্ষমতায় চলে আসলো। এবার ওমর ক্ষমতায় যখন চলে আসছিল, আবু বকর যাওয়ার আগে ওমরের কানে কানে বললেন, ওমর রে, ছোট্ট একটা অমুসলিম মহিলা আছে আমার বাড়ির পাশে, এটার দায়িত্ব কিন্তু আমি পালন করি, তুইও ওমর পালন করিস। আবু বকরের মৃত্যু হয়ে গেল। হযরত ওমর যাবেন ওই বাচ্চাটার খোঁজ দিতে, কিন্তু রাষ্ট্রের অনেকগুলো দায়িত্ব পালন করার কারণে তিনি যেতে দেরি করতেছেন। এদিক বাচ্চাটা ঘুম থেকে জেগেছে, জানালার কাছে এসে বলতেছে, আবু বকর, তুমি না আমার মার কাছে ওয়াদা করেছিলে আয়েশা যেমন তোমার প্রিয়, আমিও তেমন প্রিয়, কিন্তু আজকে কেন তুমি আসতেছো না? এবার একজন বলতেছে, ও গো মহিলা কেন, ও গো বাচ্চা কেন কান্দ, আবু বকর আসে না কেন? তখন ওই লোকটি বলতেছে, আবু বকর আসবে, আবু বকর তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এইবার ওই মহিলা ছোট্ট বাচ্চাটা বলতেছে, মা, যার হাতে দায়িত্ব দিয়ে গেছো সে তো মৃত্যুবরণ করেছে, এখন শুনেছি যে দায়িত্বে আছে সে বড় রাগী মানুষ, আমার দেখবে না রে মা, এই জন্য তুমি আমার জন্য দোয়া করো, মুসলমানদের দ্বারা আমার কোনো উপকার হবে না। এভাবে করতে করতে সারাদিন চলে গেল। দুপুরের পর হযরত ওমর একটু সময় পাইলেন, মহিলাটার বাড়ি চলে গেলেন। যেয়ে দেখে বাইরের দিক থেকে তালা বন্ধ। আবু বকর গতকাল তালা মেরে চলে গেছে, তালাটা খুলেছে। খুলে দেখে ওই ছোট্ট বাচ্চাটা প্রথম দরজার কাছে এসেছে, তার পাশে জানালার কাছে এসেছে। যখন কারো কিছু পাই নাই, বাথরুম সারতে পারি নাই, পায়খানা পেশাব সারতে পারি নাই, একই বিছানার ভিতরে পায়খানা করেছে, একই বিছানার ভিতরে পেশাব করে ওই ছোট্ট বাচ্চাটা পায়খানার পেশাব একাকার করে এবার ঘুম পড়ে রয়েছে। ওমর যে মাথায় হাত দিয়ে বলতেছে, মারে মারে, ইসলামের খলিফা হয়ে বড় ভুল করেছি রে মা,
এত বড় দায়িত্ব আল্লাহ আমার দেবে আমি বুঝতে পারি না, এই দায়িত্বটা আমার ভুল হয়ে গেছে। মা তুই চোখ মেল। ছোট্ট মেয়েটি চোখ মেলে বলতেছে, বুঝেছি আবু বকর আমার খেদমত করেছে, তুমি আমার খেদমত করবা না? হযরত ওমর ওই কাদা পানি মাখা পেশাব পায়খানা মাখা মেয়েটার গালে চুমা দিয়ে বলতেছে, মা আল্লাহর দরবারে অভিযোগ করিস না, আমি সকাল থেকে তোর এখানে আসতে পারি নাই বলে তাকিয়ে দেখ আমার পেটের ভিতরে একটু পানি একটু খেজুরও ঢুকি নাই। আমি আল্লাহর কাছে নিয়ত করেছি তোরে যতক্ষণ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি ওমর কিছুই খাবো না। ও আমার ভাইরা, এরকম দায়িত্বশীল নেতা যদি আগামীতেও আমরা পাই, কোনো মানুষ না খেয়ে ঘুম পড়বে না। এখন বলুন তো, ওই নেতাকে আমাদের তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে? জোরে বলেন, ওই নেতা তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে? তাহলে ওই নেতা যদি তৈরি করতে হয় আমাদের ভিতর থেকে বাছাই করে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন ওই নেতা বাছাই করতে গেলে আমাদের দলের ভিতর থেকে ভালো নেতা তৈরি করা লাগবে। এবার বলুন তো, উজুর ট্যাঙ্কি আছে না আপনাদের? উজুর ট্যাঙ্কি মানে উজুর ট্যাপ আছে না? ট্যাপের পানিটা কোথার থেকে আসে? ট্যাঙ্কির থেকে আসে। ট্যাঙ্কির পানি বলো নিচের থেকে উপরে যায়, আবার উপরের থেকে কোন দিকে আসে? নিচে আসে। এখন ট্যাঙ্কি ওই ট্যাপে ছাড়ার পরে ট্যাপের পানি বেরোচ্ছে গন্ধ। কি পানি বেরোচ্ছে? গন্ধ পানি বেরোচ্ছে। এখন মুসল্লিরা ইমাম সাহেব বলতেছে, হ্যাঁ হুজুর পানি গন্ধ কেন? কয় সভাপতি জানে। সভাপতির বলছে পানি গন্ধ কেন? কয় সেক্রেটারি জানে। সেক্রেটারি বলছে পানি গন্ধ কেন? কয় দেখতে হবে। এখন উপরে যেয়ে ট্যাঙ্কির ভিতরে যে দেখে যে বড় এক কাক পড়ে রয়েছে। কাক কিভাবে ঢুকেছে, মরে পড়ে গেছে। এখন সভাপতি আর সেক্রেটারি এসে বলতেছে যে ওই ট্যাপ সব ছেড়ে দাও, পানি সব পড়ে যাক, নতুন করে পানি তুললে গন্ধ বন্ধ হয়ে যাবে। এখন ট্যাপ সব ছেড়ে দিয়েছে, পানি সব বেরিয়ে গেছে, ট্যাঙ্কি কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। আচ্ছা, ওই ট্যাঙ্কিতে পানি তোলার পরে আবারও যদি পানি ট্যাপ দিয়ে বাহির হয়, কি পানি বাহির হবে? কেন গন্ধ বাহির হবে? ওখানে পড়ে আছে কি? মরা কাক। আচ্ছা, মরা কাকটা যদি ওখান থেকে তুলে ফেলেই দেওয়া হয় তাহলে পানি গন্ধ আসবে না ভালো আসবে? আমাদের বাংলাদেশের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। ওই জাতীয় সংসদে যদি কাক মরা পাঠাও তাহলে 300 এমপির মাথা দিয়ে পচা গন্ধ পানি বাহির হবে। কি কথা বোঝেননি? কথা বোঝেননি? কথা বোঝেননি? আর ওই জাতীয় সংসদ থেকে যদি মরা কাকটারে ফেলাই দাও, সব ট্যাপের পানি কি বাহির হবে? আমরা ওই জাতীয় সংসদ নামক ট্যাঙ্কির ভিতরে আর মরা কাক পাঠাবো না। এবার আমরা ভালো জিনিস পাঠাবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর এজন্য যদি কষ্ট করতে হয় কষ্ট করতে রাজি আছেন তো? এর জন্য যদি সময় দিতে হয় সময় দিতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক। ওমর ফারুকের জামানা চলছে। হযরত ওমর ফারুক ক্ষমতায়, সেদিন বাচ্চাটার খেদমত করলেন। পরের দিন ফজরের নামাজ পড়তে গেছে, ওমর হয়ে গেছে, মোনাজাত হবে এখনই। এই মুরব্বি মুরব্বি, এ বসেন বসেন, এ বৈশা যান, এ আইজাল আলী, হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ভাইরা, প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন হযরত ওমর চিন্তা করছে, এখনো তো মুসল্লিদের কান্না বন্ধ হয়নি, এখনো মুসল্লিরা কান্দে কেন? এবার একজনকে বললেন, তোমরা কান্দো কেন? আবু বকরের বেদনা আমি সহ্য করতে পারছি না, তাই কাঁদি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমিরে জামাত যদি সেই সমাবেশের দিন যেভাবে পড়ে গেছিল ওইখানে আমরাও ছিলাম, যদি পড়ে গেছিল ওই দিনে যদি আমিরে জামাত মারা গেছে তো কত মানুষের মনে যে ব্যথা লাগতো তার ঠিক ঠিকানা ছিল না। পৃথিবীর বহু রাষ্ট্রনায়ক, বহু রাষ্ট্রপতি মারা গেছে, এত কান্না মানুষ কান্দিনি। যেদিন আল্লামা সাঈদের মৃত্যুর সংবাদ মানুষের কাছে পৌঁছায় গেছিল, রে ভাই, এমন কোন মানুষ ছিল না যাদের চোখ বেয়ে পানি পড়েনি।
দরবেশ সেইজ না দরবেশ হও, দরবেশ সেইজ না দরবেশ হও। আল্লাহ কবুল করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর মৃত্যুর পর হযরত ওমর খলিফা 2 দিন চলে গেছে। 2 দিন পরে যখন সাহাবীদের চোখের পানি শুকায় না, ওমর চলে গেলেন আবু বকরের বাড়ি উম্মে রুম্মানের কাছে। যাইয়া দেখে ফজরের নামাজ পড়ে, মা বোনেরা আবার একটু শোনেন, ফজরের নামাজ পড়ে আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বরের থেকে উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম মান আনতা ইয়া শাইখ। হযরত ওমর বললেন, আনা ওমর ইবনে খাত্তাব। এই সাত সকালে কেন এসেছো? কয় এসেছি আবু বকরের জন্য মানুষ এখনো চোখের পানি ফেলাতে পারে, চোখের পানি মুছতে পারে না, এখনো চোখের পানি ফেলাই কাঁদে। কি আবু বকর কি কাজটা করতেন একটু বলে দেবে কি? উম্মে রুম্মান বললেন, আবু বকর সিদ্দিক প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি ঘরে আসতেন, এসে আমার সঙ্গে তেলাওয়াতে যোগ দিতেন। তেলাওয়াতে যদি মাঝে মাঝে ভুল হয়ে যেত, আবু বকর লোকমা দিতেন, আমার হাতখানা মাঝে মাঝে চেপে ধরতেন। যখন আমার হাতখানা মাঝে মাঝে চেপে ধরে আবু বকর লোকমা দিতেন, মনে করতাম আমার ঘরে বুঝি জান্নাত ঢুকেছে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই, ওই ঘরটা হয়ে যায় জাহান্নামের টুকরা। এই ভাই, বয়সের মোনাজাত হবে তো, আপনার বাড়ির কেউ মারা যায়নি, মোনাজাত না করে চলে যাচ্ছেন কেন? মোনাজাত হবে তো, বসেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসেন, হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝেছি 12টা বেজে গেছে, আমি বুঝেছি 12টা বেজে গেছে। এই ভাই, ও ভাই একটু দোয়া করি যাই, ভাই আমি কথাটা শেষ করি, দোয়া করি। আমি বুঝেছি 12টা বেজে গেছে, এই জন্য আর দেরি করা সম্ভব না। আমার কথা বলতে আর 3 মিনিট, মাত্র 3 মিনিট, কথাটা শেষ করি, নতুবা আপনি বলবেন কি এই হুজুর কথা শেষ করিনি। আমি কথা শেষ করি। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে রুম্মানের বাড়ির থেকে এসে নিজের স্ত্রীর ঘরে গেলেন, যেয়ে বলতেছে, আমি শুনে আসলাম 3 কান রুটি আর 1 পট পানি নিয়ে আবু বকর এই পথ দিয়ে যেতেন, তাড়াতাড়ি রুটি আর পানি বানাও, আমি যাবো, যাতে করে আবু বকরের মতন আমিও প্রিয় মানুষ হতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর পানি নিয়ে বাইর হইছে। একটু জেগে একটু খেয়াল করেন, রুটি আর পানি নিয়ে বাইর হইছে। রুটি আর পানি নিয়ে বাইর হয়ে যে পথ দিয়ে আবু বকর যেতেন, সেই পথ দিয়ে উনিও চলে গেছেন। যেতে যেতে পথ শেষ, কাউকে খুঁজে পেলেন না, কোনো পশু খুঁজে পেলেন না, কোনো মানুষ খুঁজে পেলেন না, কোনো অসহায় জীবজন্তু খুঁজে পেলেন না। উনি যখন ফিরে আসার সময় দেখে বিরাট একটা পাহাড়, পাহাড়ের একটা সুড়ঙ্গ পথ। ওই সুড়ঙ্গ পথের ভিতরে একদল মাছি ভন ভন শব্দ করতেছে, উপরে যায় ভিতরে যায় বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে। হযরত ওমর ভিতরে তাকিয়ে দেখে একজন বুড়ি মানুষ পড়ে আছে। কি মানুষ? কিন্তু বুড়ি মানুষটা এখনো মারা, এখনো জীবিত আছে। হযরত ওমর বুঝলেন এই মানুষটারে হযরত আবু বকর সিদ্দিক খানা পিনা করাতেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকলেন। বুড়ির নাকে ঘা, চোখে ঘা, কানে ঘা, সমস্ত শরীরে বুড়ির ঘা, কিন্তু বুড়ি এখনো মারা যায় নাই। হযরত ওমর বললেন, এই বুড়ির গালের ভিতরে রুটিগুলো নরম করে দেই। যখন রুটিগুলো নরম করে বুড়ির গালের ভিতরে ঢুকানো হলো, বুড়ি তখন হাতখানা ধরে বলতেছে, আবু বকর বুঝি দুনিয়ায় নাই, হযরত ওমর বুঝি ক্ষমতায় এসেছে। বুড়ি হযরত ওমর বললেন, আমি তো গলা খাকারি দেই নাই, নাম পরিচয় বলি নাই, তুমি কি করে বুঝলে যে আমি ওমর ক্ষমতায় আসছি? কয় তোমার ব্যবহার আমাকে বলে দিয়েছে তুই আবু বকর না, তুমি ওমর। এবার ওমর জিজ্ঞেস করলেন, আবু বকর কি ব্যবহার করতেন? হযরত ওমরের কথা শুনে বুড়ি বলতেছে, রে ওমর, আমি সিবাই খেতে পারি না, তাই আমার গালের ভিতরে হযরত আবু বকর সিবাইয়ে নরম করে জিহ্বাটা গালের ভিতরে দিত, আমি চুষে চুষে খাইতাম। অবস্থায় আমার ঘুম এসে যেত। এর নাম নেতা। ইতিমধ্যে ওই রকম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যাই নাই, কিন্তু দুঃখের বিষয় একদল শাহবাগীদের সহ্য সাদিক কাইমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এমন কায়দায় ফিট করেছে। আহা, এগুলো কারা? সাদিক কাইম আমাদের কলিজার মানিক, কথা বলেন ঠিক নেবে ঠিক। তার সঙ্গে ফটোর সঙ্গে অন্য একটা ফটোর এডিট করে দেখাইছে শিক্ষিকার সঙ্গে ছাত্রর প্রেম চলছে। এর প্রতিবাদে সাদিক কাইম বলেছে, শিক্ষিকারা আমাদের মায়ের মতো, মায়েদের সঙ্গে বিয়াদবি তারা মেনে নেয়নি। অবশ্যই কয়েকজনের নামে মামলা হয়েছে, খুব তাড়াতাড়ি মামলার আসামি গ্রেপ্তার হবে, আমরা আশাবাদী। কথা বলেন আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক। কথা বলেন ঠিক নেবে ঠিক। জাকির নায়েকের কথা আমরা বলেছি। এরপর আরেকটা কথা, জামাত ধর্মীয় ফাঁসিবাদের দল, ওটা তাকে বলেছি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, বিএনপির বলেছে, এখন বিএনপিওয়ালারা মামলা দিয়েছে, জামাত তার প্রতিবাদ করেছে। জামাত মওদুদির অনুসারী, আর ওনারা বলেছে আমরা ইসলামের অনুসারী। ও উত্তরটা আমরা দিয়েছি, আমরা মওদুদির অনুসারী নয়। আমি এই কোরআন শরীফ দিয়ে চ্যালেঞ্জ করলাম, আমি বিগত 16 বছর 17 বছর সব বক্তারা যখন মুখ বন্ধ করে বসেছিল, আমি জিহাদি মুখ বন্ধ করিনি। 20টা মামলা খেয়েছি, তার ভিতরে ধারকির মামলা অন্যতম। গোবিন্দগঞ্জে মামলা খেয়েছি, গাইবান্ধায় মামলা খেয়েছি, যশোরে মামলা খেয়েছি, সাতক্ষীরায় মামলা খেয়েছি। এতগুলো মামলা খাইছি, আমি মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই মামলা খাইনি। আমরা মওদুদির ইসলাম পালন করি না, আমরা নবী মুহাম্মদের ইসলাম পালন করি। আপনারা যদি নবী মুহাম্মদের ইসলাম পালন করেন, তাহলে কি কায়দায় বলেন যে আপনারা শরিয়া ভিত্তিক আইন মানেন না? কথা আপনারা কেন বলেন? আর আমরা বলি আমরা মওদুদির কোনো মত আমরা পালন করি না। তবে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে মওদুদির কিছু লেখা বই চলে, তারা এই জন্য চালায় যে ওইগুলো পড়লে মানুষ সংশোধনী পাবে, সংশোধনীতে আসবে। তাই মওদুদির কিছু বই জামাত ইসলামেরা সংগঠনের ভিতরে চলে, কিন্তু মওদুদি আমাদের ফেকার ইমাম নয়। মওদুদির মৃত্যুবার্ষিকী আমরা পালন করি, মওদুদির জন্মবার্ষিকী আমরা পালন করি, মওদুদির সাওয়ালের সঙ্গে আমরা মেয়ে বেঁধেছি, মওদুদির মেয়ে আমাদের জামাতের আমির সঙ্গে বেঁধেছে। তাহলে কি করে আমরা মওদুদির ইসলাম আলাম? আমরা আল্লাহ এবং রাসূলের পথের সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মওদুদিকে আমাদের ফেকার ইমাম মানি না। সুতরাং যারা বলছো মওদুদিবাদ, 15 বছর যখন আমাদের সঙ্গে আন্দোলন করেছিলে, তখন মওদুদির দুর্গন্ধ তোমাদের বগলে লাগেনি? এবার শোনেন, ফাটাফাটি করেন না, ফাটাফাটি আপনাদের বিরাট ফাটাফাটি করেছে, তেলবাজি করেছে, ফাটিয়েও মাগুরার মনোনয়ন পেল না যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, পাইনি। আরেকজন পাইনি হইল রুমিন ফারানা, উনিও সম্ভবত এবারের নমিনেশন পাইনি। তবে আমার বক্তব্য হইল রুমিন ফারানার দেওয়া হোক। আমি যদিও বিএনপি করি না, কিন্তু আমার পক্ষ থেকে মত হচ্ছে রুমিন ফারহানের একটা এমপি হওয়া দরকার। আল্লাহ ওনাদের দলের পরে রহমত করুক, ওনারা ভালো থাক, আমরা এই কামনাই করি। আমরা কখনো আপনাদের অমঙ্গল কামনা, আমরা চাই তারেক জিয়া ফিরে আসুক। আপনারা চান কিনা জানি না, আমরা চাই তারেক জিয়া ফিরে আসুক। তারেক জিয়ার যদি ভোটাধিকার না থাকে, আমাদের সরকার ভোটাধিকার দেখ। তারেক জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি লাগবে, পিস্তল নিয়ে বডিগার্ড লাগবে, কারণ তারেক জিয়া বিরাট একজন নেতা, আগামীতে প্রধানমন্ত্রী হবে, এই জন্য অনেক কিছু দরকার। কিন্তু আমিরে জামাতের কথা শুনে বাংলাদেশ এখন ওঠে আর বসে। তার বুলেট প্রুফের গাড়ির দরকার নাই, তার পিস্তলের দরকার নেই, কারণ তার পিস্তল হলো স্বয়ং আল্লাহ। তার বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন নাই, কারণ তার বডিগার্ড আমার স্বয়ং আল্লাহ। আল্লাহ আল্লাহ। হাজারো জনতার সামনে আমার হাত কান ধরে যখন বলেছিল, জিহাদি জিহাদি, আমি তোমার ওয়াজও মাঝে মাঝে ফলো করি, সেদিন আমি মনে হয়েছিল আমি আর এখানে নেই, আমি চতুর্থ আসমানে চলে গেছি। সত্যি একজন আল্লাহর ওলি মানুষকে আল্লাহ পাক আরো দীর্ঘ হায়াত দান করুক।
সেই পথের অনুসারী আমার ফজলুর রহমান ফজলু ভাই। আমি আমার প্রিয় ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম। আমি আমার ভাইকে রাখিনি, আল্লাহর কোরআনকে রেখে গেলাম। আমার ভাই যদি হেরে যায়, আল্লাহর কোরআন হেরে যাবে। আপনারা কি কোরআনকে হারাবেন না জিতাবেন? কোরআনকে হারাবেন না জিতাবেন? কারা কারা কোরআনকে জিতানোর পক্ষে একটু হাত তুলে দেখাই দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমার ওই মোনাজাত হবে, মোনাজাত হবে। আল্লাহ, আমার এই কোরআনওয়ালা ভাইদেরকে সঙ্গে করে নিয়ে তোমার কাছে আওতা করে গেলাম, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে পারি। আগামী নির্বাচনে যেন টুপিওয়ালাদের জাতীয় সংসদে পাঠাতে পারি। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করে বুঝাইছিলেন, ইসলামী নেতা হলে সব কিছু কুরবানি করতে হয়। আমরা সেই কুরবানি করা নেতা চাই,